হাতের 5 আঙ্গুল তো সমান হয় না, না? তো আর সন্তান একটা ধরেন একটা আমার ধরেন 5টা বাচ্চা। সেই 5টা বাচ্চা আমার কাছে কিন্তু একেবারেই ওই 5 জন সেমই হবে আমার কাছে। যখন কাজটা করে আমরা যদি সফল হই, এটা তো আল্লাহর হাতে। মানে হিট ফ্লপ কিন্তু ছবি আল্লাহর হাতে। আমরা চেষ্টা করব। গল্পটা না হয় নাই বলি। আসলে আসলে আমার কাছে যখন রঙ্গনা ছবিটা এসেছে, গল্প বলে দিলে তার ছবির মজা থাকবে না। গল্পটা না হয় নাই বলি। আর এটা একটু ডিফারেন্ট ক্যারেক্টার। আর এখন তো আপনারা জানেন যে ছবির মানে একটু চেঞ্জ হয়ে গেছে না। আমি 10 বছর আগে যে কাজটা করেছি, 10 বছর পরে একটু একেবারেই অনেক কিছু চেঞ্জ। এখন এসে দেখছি অনেক কিছু চেঞ্জ, মানুষের চিন্তাধারা চেঞ্জ, মানুষ অনেক অ্যাডভান্স। তো আমরা লাকি যে তখনও কাজ করেছি, এখনও আমরা কাজ করব। আর মানে এই সময় এসে তো ডিরেক্টর চমৎকার গল্প নিয়েছে, একটু ডিফারেন্ট ধরনের। আর এইসব এখন তো এটাই চলছে, এই টাইপের গল্প। তো যখন বললো, তো আমি বললাম যে ঠিক আছে, ভালো হয়েছে, তুমি আরও গল্পটাকে টাইট করো, আরও সুন্দর করো। তো ওর মানে ও করছে আর কি, ও যথাযথ চেষ্টা করছে আর কি। বললো না, চোখের নিচে কালি পড়ে গেছে বেচারার, অনেকদিন ঘুমায় নাই। আমাকে বলছে, আপু আমি এই ছবির জন্য আমি অনেক দিন ঘুমাইনি। তো আমি বলছি কি যে যখন কাজটা করে আমরা যদি সফল হই, এটা তো আল্লাহর হাতে। মানে হিট ফ্লপ কিন্তু ছবি আল্লাহর হাতে। আমরা চেষ্টা করব। গল্পটা না হয় নাই বলি। ভাইয়া, এই প্রশ্নটা আমি তো আসলে করেছে আমি তো বলে দিয়েছি অলরেডি। আপনি তো ফিট হয়ে ফেরার কথা বলেছেন, আপনাকে ডিরেক্টররা প্রযোজকরা সময়ও দিয়েছে। হ্যাঁ। তো এই ফিট হওয়ার প্রস্তুতিটা কিভাবে নিচ্ছেন? কতদিন সময় লাগতে পারে আপনার কামব্যাক করতে? আর বেশি দিন হয়তো বা লাগবে না। সো একটু তাড়াতাড়ি শেষ করবো ইনশাল্লাহ। মনে হয় আপনারা অনেক হাঙ্গি আছেন, কারণ অনেক রাত হয়ে গেছে। আচ্ছা, শেষে একটা কথা বলুন, কোন সিনেমা দিয়ে ক্যামেরার সামনে দাঁড়াবেন? যদিও আরেকটা সিনেমার কথা, ও আর যেটা চয়নিকা চৌধুরীর কথা বলছিলাম, হয়নি বা চুক্তিবদ্ধ হননি আপনি, তো না রঙ্গনা কোনটা দিয়ে ক্যামেরার সামনে দাঁড়াবেন? আসলে সব ছবি আমার কাছে একটা হাতের 5 আঙ্গুল তো সমান হয় না, না? তো আর সন্তান একটা ধরেন একটা আমার ধরেন 5টা বাচ্চা। সেই 5টা বাচ্চা আমার কাছে কিন্তু একেবারেই ওই 5 জন সেমই হবে আমার কাছে। তো মানুষের সন্তান যখন হয়, তখন 5টা হোক আর 10টা হোক একই রকম হয়। তা আমার ছবি সবগুলো আমার সন্তানের মতো। তো আমি চাই সবগুলো ছবি সুন্দর করে করতে, এবং হবে সব মানে সবাই যদি ভালো গল্প নিয়ে আসে, ওয়াই নট, আমি করবো না কেন, অবশ্যই করব। আর যেটা বলছিলেন যে চয়নিকা আপু আমার কাছে এসেছে অনেক সুন্দর গল্প নিয়ে। তো ইনশাল্লাহ সেও যদি সুন্দর করে মানে সেও মানে ইয়েতে আছে, মানে গল্প এখনো কমপ্লিট হয়নি। আমি জানি না পুরোটা কমপ্লিট হয়েছে কিনা। আমি গল্প শুনেছি, তার গল্পটা অনেক সুন্দর। ইনশাল্লাহ সে যদি করে, আমি অবশ্যই তো রেডি আছি আর কি। কোনটা দিয়ে ক্যামেরার সামনে দাঁড়াবো সেটা তো আসলে কথা না। কথাটা হচ্ছে এই ছবিটা আমি যখন অস্ট্রেলিয়াতে ছিলাম, তখন থেকে ডিরেক্টর আমাকে কন্ট্যাক্ট করেছে, প্রডিউসার আমাকে বলেছে যে তুমি এরপর কোনো একটা ছবি করতে যাচ্ছি। আমি এই ছবিটা অনেক দিন আগের থেকেই আমার মানে কথাবার্তা চলছিল। তো এই ছবিটাই প্রস্তুতি নিচ্ছি, মানে এই ছবির জন্য আসছি, এই ছবির গল্পই আর কি কাজ করবো আর কি।